16 ডিসেম্বর বিজয় দিবসকে নিজেদের বিজয় দিবস আখ্যায়িত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামাজিক যোগাযোগে যে পোস্ট সেটি রীতিমতো ভাইরাল এবং এটা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বাংলাদেশের মিডিয়া, রাজনৈতিক অঙ্গন, সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে। কি বলেছেন তিনি? 1971 সালে 16 ডিসেম্বর অর্জিত বিজয় ভারতের বিজয় দিবস হিসেবে আখ্যায়িত করেছেন, বাংলাদেশের কথা সেখানে উল্লেখ করেননি। এই ব্যাপারটি বাংলাদেশের মানুষকে আহত করেছে এটি বলা যায়, কারণ 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং সেই সাথে মোদি কেন এই কথা বললেন আমরা সেই বিষয়টাও একটু বলতে চাই। 1971 সাল 3রা ডিসেম্বর পাকিস্তান ভারতকে হামলা চালায় এবং ভারতের উপর হামলা চালানোর ফলে ভারত সেটার পাল্টা জবাব দেয় এবং 6 ডিসেম্বর ভারত এবং বাংলাদেশের মুক্তিবাহিনী যৌথ অপারেশন চালায় এবং যৌথ অপারেশনের ফলে বাংলাদেশের মাটি থেকে ভারতের মাটি থেকে পাক হানাদারকে পরাজিত করা হয়। এই 6 তারিখ থেকে মিত্রবাহিনী এবং মুক্তিবাহিনী যৌথভাবে অপারেশন করার ফলে 6 দিনের মাথায় 16 ডিসেম্বর বাংলাদেশ বিজয় হয় এবং ভারতও বিজয় হয়। উভয় দিক থেকে যেহেতু এটা যুদ্ধ হয়েছে সেই হিসাবে এই মোদির যে কথা সেখানে একেবারে ফেলে দেওয়ার মতো কোনো কিছু নেই, মন খারাপেরও কিছু নেই। কারণ মিত্রবাহিনীর সহায়তায় বাংলাদেশের যে যুদ্ধ সেটাও যেমন সংগঠিত হয়েছিল, তেমনি ভারত বাংলাদেশের সহযোগী হওয়ায় পাকিস্তান ও ভারতের উপর আক্রমণ করতে ভুল করেনি, এটাও সত্য। অর্থাৎ 3রা ডিসেম্বর 1971 সালে পাকিস্তান ভারতকে আক্রমণ করে শুধুমাত্র বাঙালিকে শরণার্থী হিসাবে আশ্রয় দেওয়ার জন্য, খাদ্য দেওয়ার জন্য। একজন দুইজন তো নয়, 1 কোটির উপরে মানুষ ভারত আশ্রয় দিয়েছে। সেই হিসাবে ভারত বাংলাদেশের ঐতিহাসিক বন্ধু, এটা কোনো ভুল নেই। এবং আমরা বিজয় দিবসে বাংলাদেশের প্রত্যেকটা সরকার তাদেরকে প্রতিবার আমন্ত্রণ জানিয়েছে, এবারও তারা এসেছেন এবং বিজয় উৎসব উদযাপন করছেন। এই বিজয় উৎসব উদযাপনের মাঝখান দিয়ে এখানে নরেন্দ্র মোদী তার সামাজিক যোগাযোগের মাধ্যমে কথাগুলো বলেছেন। এটা নিয়ে অনেকে বাংলাদেশ থেকে প্রতিবাদ জানিয়েছে। জানানোর কথা, যেহেতু 16 ডিসেম্বর এটা স্পেশালি আমাদের ভিক্টোরি ডে এবং সেই সাথে ভারতের যে ভিক্টোরি ডে সেটা 15ই আগস্ট পালন করে থাকে। তো অনেকেই এই ইতিহাসের অংশটা না জানার কারণে ভারতকে অনেকভাবে বিভিন্ন কথা বলেছে। প্রকৃত অর্থে 3রা ডিসেম্বর পাকিস্তান ভারতকে হামলা চালানোর ফলে তারাও যুদ্ধ করতে বাধ্য হয় এবং তারা পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে। সেজন্য এই বিজয়ের তারাও অংশীদার এবং তাদের যে জায়গা দখল করেছে সেটাও তারা একদিনে মুক্ত করে বিদায় তারা এই বিজয় দিবসকে নিজেদের বিজয় দিবস হিসেবেও আখ্যায়িত করেছে। এ হচ্ছে মূল ব্যাপার। এখন নরেন্দ্র মোদীর এই বক্তব্যগুলো বা রাজনৈতিক জায়গা থেকে যদি কথাগুলো আপনারা খেয়াল করেন তাহলে অবশ্যই আপনাদের এটা বোঝার কথা, ভারতীয় মিত্রবাহিনী বাংলাদেশের হয়ে যুদ্ধ লড়েছেন এবং ভারতের ভিতর ভারতের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধেও লড়েছেন এবং সর্বোপরি বাংলাদেশের সাথে পাকিস্তানের যে যুদ্ধ সেটার মূল অপারেটিং এর দায়িত্ব ছিল ভারতীয় মিত্রবাহিনী অর্থাৎ ভারতীয় আর্মি এবং বাংলাদেশের সমস্ত বাহিনীর যে সেনাপতি তিনি একমাত্র কাদেরিয়া বাহিনী ছাড়া সমস্ত কিছু সেনাপতি ছিলেন মুক্তিযুদ্ধের জেনারেল ওসমানী সাহেব। তিনি 71 সালের যে বিজয় আমাদের অর্জিত হয়েছে সেই বিজয়ে অনুষ্ঠানে কেন উপস্থিত থাকতে পারেননি সেই বিষয়টাও তিনি সেখানে আলোকপাত করেছেন। এই বিষয়টা এখানে আর আলোচনার কোনো কিছু নেই। তবে বাংলাদেশের বিজয় দিবসকে অবশ্যই ভারতেরও উচিত এটি মনে রাখা এবং বাংলাদেশের বিজয় দিবসকে বাংলাদেশের মানুষের জন্য এটা তুলে ধরা এবং বাংলাদেশের মানুষকে সম্মান জানিয়ে এখানে তাদের যে অংশীদারিত্ব সেটার মাধ্যমে এটা বিজয় উদযাপন করা, এটাই আমি মনে করি মোদির কাছ থেকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা। এবং নরেন্দ্র মোদী এই বিষয়গুলো অবশ্যই কনসার্ন হবে বলে আমরা প্রত্যাশা রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।